আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন না? নাম হুম। কি আপনার? শিমলা। শিমলা। পরিবারে আছে কে কে আপনার? ফ্যামিলিতে মা আছে, ছোট একটা বোন আছে। বাবা নাই? না, বাবা নাই। বাবা নাই। থাকেন কই মা বোনকে নিয়ে? থাকি ঢাকা, ওই যে হেমায়তপুর নবীনগরের সাইডে। বাড়ি ঘর কোন জায়গা? দেশের বাড়ি মায়ের কাছে, শুনছি সিলেট। আমি ছোটবেলা থেকে এখানেই মানুষ হয়েছি, এখানেই বড় হয়েছি। কখনো যাওয়া হয় নাই? কি? দেশের বাড়িতে যাওয়া হয় নাই কখনো? না, ছোটবেলা থেকে কখনো যাই নাই। মায়ের মুখে শুনছি বাবা আর মা সিলেটে থাকতে। আচ্ছা। এখন বাবা কাছে নাই নাকি বেঁচে নাই? না, আছে কিন্তু আমাদের কাছে নেই। আর একটা সংসার করছে নাকি? হ্যাঁ। আচ্ছা। তো এখন দুঃখিনী মাকে নিয়ে কি কাজ কাম করেন, চলেন কিভাবে? পার্লারে কাজ করি। পার্লারে? হুম। ছোট বোন আছে না? হ্যাঁ, ছোট একটা বোন আছে। পড়াশোনা করছেন? হ্যাঁ, ক্লাস 8 পর্যন্ত পড়ছি। ভালো লেখাপড়া, নিজে একটা পার্লার দিয়ে ফেলান, তাই তো হয়। নিজে পার্লার দিতে অনেক খরচপাতি আছে। পার্লার দিয়া কি আর মুখের কথা? মানুষের পার্লারে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। 4,000 টাকা মাসে বেতন দেয়। এই টাকা দিয়ে সংসার চলেই না বলতে গেলে। 2,000 টাকা ঘর ভাড়াই চলে যায়। পাল- নিজস্ব বাড়ি আছে, মায়েরা অসুস্থ দেখা ছাড়াইতে পারি না, বন্ধক রাখছি। ও, মানে সিলেটে নিজে বাড়ি আছে? হ্যাঁ, না, এখানেই আছে। এখানে ঢাকায়? হ্যাঁ, এখানে নিজস্ব বাড়ি আছে, জায়গা আছে। আমার মায়েরা অসুস্থ থাকো না, সেই বাড়িটা বন্ধক রাখছিলাম কিছু সমস্যার জন্য। এখন ছাড়াইতে পারি না দেখা বাসা ভাড়া থাকি। তো নিজস্ব বাড়িটা দিছে কি আপনার নানার বাড়ির সম্পত্তি নাকি? কি? এই বাড়িটা দিছে কি আপনার নানার বাড়িটা দিছে? হ্যাঁ, এটা আমার মায়ের বাড়ি। মানে আপনার নানার পক্ষ থেকে পাইছে আর কি? কি? আপনার নানার পক্ষ থেকে পাইছে? হ্যাঁ। আচ্ছা। তো এখন কি করতে চান এই অবস্থায়? এখন চাচ্ছি, ভিডিওর সামনে আইছি যে একটা ভালো মনের মানুষ পাইলে সে যদি আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেন, আমার খরচপাতি চালা, আমি তার কাছে বিয়া শাদী বসবো, তাকেই আমার জীবনের সঙ্গী বানাবো, সারা জীবন তার কাছেই থাকতে চাই। এমনিতে বিয়ের বয়স তো হয়েছে না? হ্যাঁ, হয়েছে। আমার 19 বছর বয়স। 20 বছর? হুম। মাশাআল্লাহ, ভালো। আশেপাশে থেকে হয় না এমন, বিয়ে শাদী করতে চায় না? কি? আশেপাশে থেকে কেউ করতে চায় না? আশেপাশে থেকে করতে চাইলে কি হবে? বিয়ে শাদীটা তো আর মুখের কথা না, তাই না বললেই হয়ে গেল। একটা জীবন সঙ্গী বানাইতে গেলে তার চরিত্র ভালো হইতে হয়, তার ব্যবহার ভালো হইতে হয়। ও, মানে ওরকম কাউকে পছন্দ হয় না, না? না, মানে তাই এই আশায় আইছি যে দেশ প্রবাসী কোনো ভাই যদি আমাকে পছন্দ করে, কিংবা আমার সত্যিকারেরই পাশে থাকতে চায়, সত্যিকারেই আমার ভালোবাসতে চায়, আমি তার হাতে আমার জীবনটা তুলে দিতে চাই। আচ্ছা, তো আপনি তো মোটামুটি উচ্চ লম্বা আছেন। এমনিতে যদি কোনো প্রবাস থেকে কোনো ভাই আপনাকে বলে যে হ্যাঁ, আমার, আমি আগে ভিডিও করো না, আমার অনেক মানুষে ফোন দেয়, হাজার হাজার মানুষে ফোন দেয়। ভাই, ফোন দিলে কি হইব? সবাই তো আর ভালো হয় না, আর সবাই তো এখন না। কিছু মানুষ ভালো হইলেও, তাদের কথাবার্তা ভালো হইলেও তাদের মনের ভিতর ভালো হয় না। ফোন দিয়া আশা ভরসা দেখায় চলে যায়। এই কারণে আবার নতুন করে মিডিয়া তার। আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করবে কিভাবে? আমার নাম্বার আছে। বলতে